বছর জুড়ে চিলি ফ্লেক্স সংরক্ষণ করার একটা ছোট্ট পদ্ধতি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে শুকনো মরিচগুলো দেখছো, এগুলো আমাদের নিজেদের গাছের, বাড়িতে মরিচ লাগানো হয়, ওখান থেকেই আমরা পাকাগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি মরিচের গুঁড়া করার জন্যে, অর্থাৎ গুঁড়া মরিচ বানাবো তাই। এই যে দেখছো মরিচগুলো এখন খুব সুন্দরভাবে একটা শুকনো খোলাতে টেলে নিতে হবে। তোমরা বাজার থেকে কিনা মরিচটাও ব্যবহার করতে পারো, তাতে খুব চকচকে একটা লাল কালার আসবে। যেহেতু আমাদের বাড়িতেই ছিল, তাই আমি বাড়ির জিনিসগুলো দিয়েই তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করে নিলাম। এতটাই মচমচে করে ভেজে নিতে হবে যাতে ব্লেন্ডারে এক পাক ঘুরতে না ঘুরতেই মরিচগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যতটা সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ততটা ভালো চিলি ফ্লেক্স তৈরি হবে। যেহেতু বাড়ির মরিচ তাই কালারটা একটু কম এসেছে, তাও এই মরিচের ঝাল অনেক বেশি। দেখো এরকম আধা ভাঙ্গা করে তৈরি করে নেওয়া যাবে খুব সুন্দর চিলি ফ্লেক্স। এখন একটা বয়মে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে আটকে দিলেই তৈরি হয়ে যায় চিলি ফ্লেক্স। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।